না, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তাহলে অনন্যক বললে 1/a আর 1/b এর যোগফল। একটা সংখ্যা যে সংখ্যার অনন্যক বলে, যদি কোনো সংখ্যা এ হয় তার অনন্য কত হবে 1/a, যদি সংখ্যা কোনো বি হয় তার অনন্য কত হবে 1/b। তাহলে এই দুটো যোগফল বলেছে, তাহলে এ 1/a 1/b এর যোগফল করি, এ বি লসাগু, গসাগু কত হবে a প্লাস বি, কারণ আমি এ কমন যাবে বি থাকবে আর বি কমন যাবে এ থাকবে, আমি বি প্লাস এ লিখবো কি একসঙ্গে সাজিয়ে দিয়েছি স্যার এ প্লাস বি, অত ঘুরিয়ে পেঁচিয়ে গভর্নমেন্ট সার্ভিসে করা যাবে না স্যার, তাহলে এ প্লাস বি বাই এ বি। এবার দেখো স্যার এ বি সমান কত, এ বির ভ্যালু কিছু, আচ্ছা এ বির সমান এ প্লাস বি এর ভ্যালু দিয়েছে, দুটি সংখ্যার যোগফল স্যার 36, দুটি সংখ্যার যোগফল 36 লিখে দাও। এ বি মানে কি স্যার, এ বি মানে হচ্ছে 3 ইন্টু 105, এই এ বিটা এলো কোথা থেকে, এ তো হচ্ছে একটা সংখ্যার একটা দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির এলসিএম ইন্টু এইচসিএফ বলা দিয়েছিল না, তো দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, লসাগু দিয়েছিল স্যার 3, গসাগু দিয়ে লসাগু হচ্ছে 105 ইন্টু গসাগু 3, তার মানে কি ডাইরেক্ট হয়ে গেল এ বির ভ্যালু হচ্ছে 105 ইন্টু 3, ওই জন্য এ বির ভ্যালুকে ডাইরেক্ট, কারণ ওটা তো সূত্র বলা ছিল দুটি সংখ্যার গুণফল ইন্টু সংখ্যা দুটির লসাগু, দুটি সংখ্যার গুণফল এ বি সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, তাহলে ডাইরেক্ট পুট করে